আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমির হোসেন মিজান ময়মনসিংহ থেকে। লিখেছেন, আমার এক ফ্রেন্ড, সে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। সে ইসলাম সম্পর্কে প্রায় 3-4 বছর ধরে জানার চেষ্টা করে গেছে। পাশাপাশি সে ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো অনুসরণ করেছে। সে তার নিজ ধর্মের, আলহামদুলিল্লাহ, সে সব কিছু বুঝতে পেরেছে এবং সে অনেকদিন ধরেই ইসলাম ধর্মে আসতে চাচ্ছে। কিন্তু সে পারিবারিক কিছু সমস্যার কারণে ইসলাম গ্রহণ করতে পারছে না। সে তার বাবা মাকে বলেছে, কিন্তু তারা এই বিষয়টিকে মূল্যায়ন করেনি, তারা রাজি নয়। তার বয়স 21 বছর, তার 16 বছর বয়সের ছোট ভাই ও 11 বছর বয়সের একটি ছোট বোন রয়েছে। তার ছোট ভাইয়েরও ইসলামের প্রতি আগ্রহ রয়েছে। ঋণগ্রস্ততার ফলে বিভিন্ন প্রতারণার মাঝে পড়ে ও আর্থিকভাবেও তার পরিবার একটু দুর্বল হয়ে পড়েছে। এমত অবস্থায় সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার বাবা মার কোনো দুর্ঘটনাও হয়ে যেতে পারে। সে তার পরিবারকে আবার শেষবারের মতন বোঝাবে। সে চায় পরিবারের সবাইকে নিয়ে মুসলিম হতে, কিন্তু তার পরিবার যদি তাকে মেনে না নেয় অথবা পরিস্থিতির ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাহলে এই মুহূর্তে তার কী করা উচিত? সে কি একাই মুসলিম হবে? সে কি তার পরিবারের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে? পরিবারের সবাইকে যদি ইসলাম সম্পর্কে কনভিন্স করে বুঝিয়ে তাদেরকে নিয়ে যদি ইসলাম গ্রহণ করতে পারে, কোনো সন্দেহ নেই এটি সবচেয়ে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তো সেভাবেই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও এবং নিজেদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। প্রাথমিকভাবে ব্যক্তিগতভাবে ইসলাম গ্রহণ করেই তিনি তাদের মাঝে কাজ করা দরকার, যাতে তাদেরকে বুঝাতে পারে ইসলাম সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে, ইসলামের যে শ্রেষ্ঠত্ব রয়েছে সে বিষয়গুলো যদি তারা উপলব্ধি করতে পারে, তাহলে তারা ইসলাম দীক্ষিত হবে এবং ইসলাম গ্রহণ করবে। কিন্তু তারপর যদি কোনো কারণে তারা ইসলাম গ্রহণ না করলো, অথবা ইসলামের সৌন্দর্য সম্পর্কে তাদের কাছে উপলব্ধ না হলো, তারা জিনিসটা যেভাবে বিবেচনা করা দরকার সেভাবে বিবেচনা করতে পারলো না, যদি এমনটি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি একাই ইসলাম গ্রহণ করবেন। কারণ তার তো অবশ্যই বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে। তিনি ইসলাম গ্রহণ করবেন, একাই ইসলাম গ্রহণ করবেন। সেক্ষেত্রে পিতা মায়ের বিপর্যয়ের বিষয়টি পরে আসবে। চেষ্টা করবে তাদের সাথে ভালো আচরণ করার জন্য, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আর পিতামাতার সাথে আচরণ করো দুনিয়াতে অত্যন্ত ভালোভাবে। তাদের সাথে ভালো আচরণ করার জন্য বলা হয়েছে। তাই ইসলাম গ্রহণ করার পরেও তার চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের সাথে আচরণগত দিক থেকে ভালো আচরণ করবে। তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে কোনো অসুবিধা নেই, যদি না সে কোনো আশঙ্কা করে নিজের জীবনের উপর, নিজের শরীরের উপর অথবা নিজের সম্পদের উপর, তাহলে তার জন্য জায়েজ রয়েছে। তাদের সাথে সে সম্পর্ক বজায় রাখতে পারবে, তাদের সাথে ভালো আচরণ করতে পারবে এবং তাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের দিকে আহ্বান করতে পারবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র দ্বীনই হচ্ছে ইসলাম। সুতরাং যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো জীবন আদর্শ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো চিন্তাধারাকে নিজেদের জীবন পরিচালনার মাধ্যম হিসেবে গ্রহণ করতে চেষ্টা করে যাচ্ছে, সেটা একেবারে ভুল চেষ্টা। আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। অন্য আয়াতের মধ্যে সে কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করবে, ইসলাম ছাড়া অন্য কোনো
চিন্তাধারাকে, অন্য কোনো মতাদর্শকে, অন্য কোনো দৃষ্টিভঙ্গিকে, অথবা অন্য কোনো মতবাদকে, অথবা অন্য কোনো দিনকে ইসলাম ছাড়া দিন হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করবে, ফালা ইউকবালা মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সে জান্নাত লাভ করতে পারবে না। তার জন্য এটা সবচেয়ে বড় ক্ষতি। ভাই মোহাম্মদ আমির হোসেন মিজান, আপনি আরও লিখেছেন, সে অর্থাৎ আপনার বন্ধুর প্রসঙ্গে আপনি উল্লেখ করছেন, সে প্রায় 3 বছর ধরে একটি অদ্ভুত রোগে ভুগছে। সে ঘুমালে একটানা 13-14 ঘন্টার মাঝে আর উঠতে পারে না। কেউ জাগিয়ে দিলেও কোনো লাভ হয় না। অনেক ডাক্তারকে দেখিয়েছে, চিকিৎসাও করেছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এক্ষেত্রে সে কোরআন ও হাদিসের মাধ্যমে কোনো সমাধান পেতে পারে কি? শোয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো আজকারের কথা উল্লেখ করেছেন। তোমাদের বিসমিল্লাহি আমুতু ওয়া আহিয়া, এভাবে আল্লাহুম্মা ফাওয়াদু নাফসি, তারপর এই যে হাদিস মানে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেগুলো তিনি পড়বেন নিয়মিত। পরে যদি তিনি ওযু সহ শুইতে পারেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা তার এই সমস্যা সেরে যাবে। তবে নিয়মিত করতে হবে, নিয়মিত এটা একাধিক অনেক দিন করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে যে সমস্যার কথা উল্লেখ করেছেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিতে পারেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন নীলুফা বেগম, USA থেকে। দেখেছেন, আই উড লাইক ডিপ এক্সপ্লেনেশন অফ দ্য 111th ভার্স ইন সূরা আত-তাওবা। প্রথমে আমি কোরআন কারীমের সূরা 111 নম্বর আয়াত যেটি আত-তাওবা রয়েছে সেটা অর্থ করলে হয়তো আপনাদের কাছে অনেক বিষয় স্পষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এই বিনিময়ে যে তাদের জন্য জান্নাত হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজেরাও হত্যা করবে এবং তাদেরকে হত্যা করা হবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, এবং এর উপর প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার প্রতিশ্রুতি ফিল তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে, ওয়াল কোরআন, এবং কোরআনের মধ্যে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে প্রতিশ্রুতি পূর্ণকারী আর কে হতে পারে? মানে আল্লাহ তাআলা যে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি পূর্ণকারী, এর চেয়ে আর কেউ প্রতিশ্রুতি পূর্ণকারী হতে পারে না। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহ, সুতরাং তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের সেই বেচাকেনা, যে বেচাকেনা তোমরা করেছো, আল্লাহর সাথে যে বেচাকেনা করেছো। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা পুরস্কার, এটাই হচ্ছে মহা পুরস্কার। এবার আমরা আসবো যেটি মূলত কোরআনে কারীমের আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় মানে লড়াইয়ের যেই মানে ফজিলত, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ওয়াজিরওয়াতু সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, সর্বোচ্চ চূড়া হচ্ছে মূলত আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, যেটি জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হচ্ছে। তো এই জিহাদের মূলত চূড়ান্ত পর্যায় হচ্ছে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া। কারণ একজন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মানে যুদ্ধের জন্য বেরিয়ে আসবে, তখন তার অবস্থানটা কি হবে, মানে সে যুদ্ধে আসবে যে তার অবস্থানটা কি হবে, সেটাই এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন। যে তার অবস্থানটা হচ্ছে এই, যে সে মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবন এবং সম্পদ দুটাকেই বিক্রি করে দিয়ে আসতেছে। কারণ অন্যথায় সে ব্যক্তি তো জীবন এবং সম্পদ দুইটা নিয়েই এখানে উপস্থিত আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য। তারপরে তখন সে লড়াই করবে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, হয়তো সে নিজে হত্যা করবে অথবা তাকে হত্যা করা হবে, কারণ এছাড়া আর কোনো পথ নেই। এখন তো সরাসরি মানে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ঈমানদার ব্যক্তিদের সেখানে সুসংবাদ দিচ্ছেন যে তোমরা যে মানে বেচাকেনাটা করেছো আল্লাহর সাথে জান্নাতের বিনিময়ে, এটা সবচেয়ে উত্তম বেচাকেনা। সুতরাং এর সুসংবাদ নাও, তোমরা অবশ্যই এর মাধ্যমে জান্নাত লাভ করতে পারবে, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বরাদ্দ করবেন। মানে এই আয়াতটা কিন্তু মানে সরাসরি যখন মানে যুদ্ধ অবস্থান করবে তখনকার জন্য, হ্যাঁ, ঘোষিত যে যুদ্ধ রয়েছে
মানে এবং যে যুদ্ধ ইসলাম মানে এলাউ করেছে, কারণ কখনো কখনো যুদ্ধ হবেই, অবশ্যই যুদ্ধ হবে, যুদ্ধ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগও নেই এবং এটাকে অস্বীকার করার মানে করতে পারবে না। কিন্তু যুদ্ধ যখন হবে তখন যুদ্ধের ক্ষেত্রে ঈমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই অঙ্গীকার নিয়ে আসবে এবং আল্লাহ তাআলাও তাকে অঙ্গীকার দিচ্ছেন, ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তাওরাত, ইনজিল এবং কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এটি একেবারে সত্য অঙ্গীকার, প্রমিস, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করবেন। সেটা হচ্ছে তাদেরকে জান্নাতে যে অঙ্গীকার দিয়েছেন সেই জান্নাত তাদেরকে দেবেন। এটি আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাস্তায় লড়াই যুদ্ধের মর্যাদার কথা বলা হয়েছে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের অবস্থান সম্পর্কে এখানে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন আবু তালেব ফকির, দুর্গাপুর, রাজশাহী থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন আপনি এক চিঠিতে করেছেন। আপনি লিখেছেন, আমাদের এলাকার 99 জন মুসল্লি দাঁড়িয়ে প্রথমে নাওয়াইতা নুসাল্লি আলিল্লাহ তাআলা আরবা রাকাতাই জোহর ফরজুল্লাহ নিয়ত পড়ে, যা সম্পূর্ণ বানোয়ার, যেটা নতুন আবিষ্কার বা বেদাত। তাদের প্রথমে রাসূলের অনুসরণ বাদে এইভাবে নামাজ, যত রুকুন আছে সব বাদ দিয়ে এইভাবে নামাজ পড়ে তাদের কি নামাজ হয়? যদি হয় কেন হয়? উত্তর দেবেন। তাদের তো এটা জানাই নেই যে এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি করা হয়েছে, সুতরাং তাদেরকে জানাতে হবে, তাদেরকে বুঝাতে হবে আপনি যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতি শুদ্ধ নয়। আপনি আরও লিখেছেন, মোহতারাম, আপনি বলেছেন যারা রাসূলের দলিল অনুযায়ী নামাজ পড়ে এবং ইজতিহাদি দলিল মানে দুজনের নামাজে হয়ে যাবে, কোথায় এবং কোন দলিলে আছে যে দুজনের নামাজ হয়ে যাবে জানাবেন? দুটাই যদি মানার কারণে নামাজ হয় তাহলে কেন সহি দলিল মানবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসেব নেবেন। যেহেতু দুই দলের নামাজ হয় তাহলে তো কোনো বালাই নেই, তাহলে সহি দলিল মানতে গিয়ে মানুষের রোশানলে পড়তে কেন হবে? এই ভাই যে প্রশ্ন করেছেন যে আসলে ইজতিহাদ কেন হয়েছে, ইজতিহাদ হয়েছে যেহেতু সুস্পষ্ট কোনো দলিলের ক্ষেত্রে সুস্পষ্ট আয়াত পাওয়া যায়নি অথবা সুস্পষ্ট দলিল পাওয়া যায়নি। অন্যথায় ইজতিহাদ সুস্পষ্ট দলিলের বিপক্ষে যদি কোনো ইজতিহাদ হয়, এই ইজতিহাদই শুদ্ধ নয়, এই ইজতিহাদই শুদ্ধ নয়। এ ভাই আসলে মানে আমাদের বক্তব্যগুলো বোঝা তার কঠিন, এই জন্য যেহেতু আমরা ফিকহের অত্যন্ত গভীর কথাগুলো মানে এখানে তুলে ধরি, যখন আমরা বলি আমরা খেয়াল রাখি যে কি বলছি। সেটা হচ্ছে আপনি যেখানে ইজতিহাদ জায়েজ রয়েছে সেখানে দলিলের ক্ষেত্রে মানে দলিলের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সেখানে হয়তো প্রশ্ন আছে অথবা দলিল সুস্পষ্ট নয়। এখানে এই বিষয়টা যদি স্পষ্ট করা যায়, ইজতিহাদ এখন কখন জায়েজ? যদি কোনো বিষয়ে পবিত্র কোরআন আয়াত পাওয়া যায়, সেই হাদিস পাওয়া যায়, তাহলে তো ইজতিহাদের প্রয়োজন হয় না, অনুমোদন নাই। এবং আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা ইজতিহাদ করেছে তারা তো বলেছেন, হয়তো অনেক সময় তাদের অনেকের কাছে সেই হাদিসটা পৌঁছেনি, ওটা বলেছে যে সেই হাদিস পাওয়া যায়, ওইটা আমার মাযহাব। হ্যাঁ, এবং মানে এই বিষয়গুলো আসলে মানে আমি ইজতিহাদের ক্ষেত্রে বলি, ইজতিহাদ এবং ইখতিলাফ দুইটি একই অর্থে ব্যবহৃত হয়। এখন একজন লোক আমাকে বললে তিনি বুঝবেন না যে আসলে কি বলেছি, কারণ ইজতিহাদ যেখানে জায়েজ মানে সেখানে ইখতিলাফ জায়েজ, এই জন্য দুটি একই অর্থে ব্যবহৃত হয় ফিকহের পরিভাষায়। আর ইখতিলাফ যখন আপনি করবেন, ইখতিলাফের মধ্যে আপনার যদি মূর্খতা এসে যায় অথবা গোড়ামি এসে যায়, তাহলে ইখতিলাফের মধ্যে দেখবেন যে ইফতিরাক তৈরি হচ্ছে, বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। আর যদি ইখতিলাফের মধ্যে মতপার্থক্য, আর জি আর ওটা বিচ্ছিন্নতা বলে না, ইখতিলাফের মধ্যে মতবিরোধ তৈরি হবে, বিচ্ছিন্নতা তৈরি হবে। এরপর ইখতিলাফের মধ্যে যদি ইলম এসে যায় আর যদি উদারতা এসে যায়, গোড়ামি না থাকে, তাহলে দেখবেন যে এই ইখতিলাফের মাধ্যমে মানুষ মানে ইসলামের মৌলিক কথাগুলোকে খুব সহজভাবে উপলব্ধি করতে পারছে এবং ওলামায়ে কেরাম যে ইজতিহাদ করেছেন, ইজতিহাদের মাধ্যমে একটা সমৃদ্ধ পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়েছে, পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। সুতরাং দুটি ভিন্ন জিনিস, দুটি ভিন্ন বিষয়, এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। মানে উনি যেভাবে প্রশ্ন করেছেন, মানে তাদের নামাজই বাতিল করে দিতে হবে, মানে এটা নামাজ বাতিল করা আর নামাজ আমাদের নয়, আমাদের হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে কোরআন এবং হাদিসের যে কথাগুলো আছে সেগুলো মানুষের কাছে বলা, কারো নামাজ বাতিল করাও না, কারো নামাজ শুদ্ধ করে দেওয়া না। তবে কোনো সন্দেহ নেই, এটা স্পষ্ট কথা, যেখানে সুস্পষ্ট দলিল থাকবে সেখানে আমরা স্পষ্ট বলেছি যে সেখানে দলিলই গ্রহণযোগ্য, সেখানে কোনো ব্যক্তির ইজতিহাদ গ্রহণযোগ্য নয়। সেখানে ইজতিহাদকে আমরা বলবো যে ইজতিহাদ শুদ্ধ ছিল না, ইজতিহাদ গ্রহণযোগ্য নয়। এখানে প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে
অবগত হলাম। আসুন আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি এবং ইসলামের ঔদার্যে আমরা ঐক্যবদ্ধ হতে শিখি। এবার আমাদের হাতে যে ইমেলটি পাঠিয়েছেন নাসরিন জাহিদা, আপনি উল্লেখ করেছেন শুরুতে আল কোরআন, এরপরে আপনি লিখেছেন তিনি আকাশ হতে পানি বর্ষান, উপত্যকাগুলি পরিমাণ মতো প্লাবিত হয়, স্রোত ফেনা বহন করে, আর অলঙ্কার বা তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে যা অগ্নিতে পোড়ানো হয় তা অনুরূপ ফেনা। আল্লাহ এভাবে সত্য মিথ্যা বর্ণনা করেন। ফেনা তো শুকায়, যা মানুষের জন্য উপকারিতা জমিনে থাকে। সূরা রাদ আয়াত 17। বৃষ্টির পানিতে বায়ুমণ্ডল থেকে নিয়ে আসা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার, ফসফরাস ইত্যাদি থাকে। আর মাটিতে থাকে বিভিন্ন ধাতু। পানির উপস্থিতিতে ধাতুগুলো অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে বিভিন্ন অক্সাইড, হাইড্রোক্সাইড, সালফেট, ফসফেট, নাইট্রেট, কার্বনেট ইত্যাদি জাতীয় লবণ তৈরি করে, যেগুলো ছাড়া উদ্ভিদের জন্ম ও বর্ধন অসম্ভব। উদ্বৃত্ত অক্সাইড ও হাইড্রোক্সাইড বুদবুদের আকারে বাতাসে উবে যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আফগানিস্তান, ইরান এসব দেশে বৃষ্টির পরে মাটিতে, নদী নালায়, বিশেষ করে উপত্যকায় পানির সাথে প্রচুর ফেনা দেখা যায় ও সাধারণত ঢালে যেখানে ফেনা জমে সেখানে কৃষিকাজ হয়। প্রাচীন পদ্ধতিতে উচ্চতাপে ধাতু গড়িয়ে বিভিন্ন জিনিস তৈরি করার সময়ও প্রচুর ফেনা উৎপন্ন হয়, যা বায়ুমণ্ডলে উবে যায়। উনি প্রথমে পবিত্র কোরআনের অর্থ প্রকাশ করেছেন, সূরা রাদের কথা উল্লেখ করেছেন। এরপরে বর্তমানে বাস্তব ভিত্তিতে বিজ্ঞানের বিভিন্ন উপাদানের যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটা উল্লেখ করে মানে পবিত্র কোরআনের বক্তব্যের মাহাত্ম্য এবং আল্লাহ অনুগ্রহের কথা তুলে ধরেছেন এবং আমাদের জীবনের তাৎপর্যটা কেমন হতে পারে। উনি তো কথা সবই বলে দিয়েছেন, মানে প্রশ্ন আমি কিছু বুঝি নাই, কারণ প্রশ্ন তো এখানে দেখি না। উনি মানে যা বলেছেন ঠিকই বলেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির মধ্যে কী কী রেখেছেন তিনিও সেই কথা বলেছেন। বাকি বিজ্ঞান, এই কমন জ্ঞানটা মানুষের সেই জিনিসগুলো এক্সপ্লোর করেছে, আর কিছুই না। মানে এখন আপনি বাতাসের মধ্যে কী কী আছে, মানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ইত্যাদি ইত্যাদি, সেটাকে আপনি আরও এক্সপ্লোর করতে পেরেছেন। বাকি এই এক্সপ্লোর করাটা এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য উপকারী, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তাই এই কল্যাণটা মানুষ শুধু একভাবে পায় না, যেমন পানি থেকে কিভাবে এই কল্যাণটা সাধিত হচ্ছে মানুষের জন্য, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে সরাসরি পানির যে প্রবাহগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরেছেন, আবর্তনগুলো তুলে ধরেছেন, নিয়ামতের বিষয় বর্ণিত হয়েছে। সেই আবর্তনগুলোর কথাই আপনি মানে উল্লেখ করেছেন। এবং বাকি সে আবর্তনের ক্ষেত্রে মানুষ যেই মানে উপকৃত হচ্ছে প্রত্যেকটি অবস্থায়, সেটাই মূলত বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকাতকে যেভাবেই তিনি পরিবর্তন করেন না কেন, সেটা মানুষের কল্যাণের জন্য হয়, তাকে এর মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। তো এখানে আমাদের আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষে যে ইমেলটি, এখানে পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা বলা হয়েছে এবং আমাদের প্রকৃতি জগতে, জলে স্থলে অন্তরিক্ষে যেসব উপাদান ছড়িয়ে আছে, নিয়ামত ছড়িয়ে আছে, এ বিষয়গুলো আমাদের আল্লাহর শুকর গুজার হতে অনুপ্রাণিত করে। আসুন আমরা নিয়ামতকে আবিষ্কার করি, জীবন এবং সমাজের উন্নয়নে কাজে লাগাই এবং যিনি এইসব নিয়ামতের স্রষ্টা সেই মহান আল্লাহর কাছে মাথা নত করি, শুকর গুজার হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।